তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাছ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো ইভিল ডেড বার্ন ফিল্মটিকে নিয়ে। স্টোরি নিয়ে আলোচনা করার কিছুই নাই, পিওরলি সার্ভাইভাল ফিল্ম একদম। চলুন দেখে নেওয়া যাক যে ফিল্মটি শেষ পর্যন্ত কেমন হলো। ফিল্মের শুরুতেই এমন সিন এবং ডায়লগ আছে যেটা দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন যে ডিমনরা কেন আসতে চলেছে, ফাইনালি তাদের আসার কারণটা কি, এবং আপনার ওই অনুমান সঠিক বলে প্রমাণিত হবে। ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, যথেষ্ট ভয়ানক, অনেকবার বেজেছে, সেটা ইউজ করা হয়েছে। কোনটার কথা বলছি আপনি ভালো করেই বুঝতে পারছেন, ট্রেলারেও এটা ইউজ হয়েছে, বিশেষ করে ওই টাইমে যে উল্টানো বোটের উপর যে পজেস্ট লেডি দাঁড়িয়ে আছে, যে শটটা এভাবে না নিয়ে এভাবে একটু নিয়েছে, ওই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এবং তারপরে আমি যদি বলি লোকেশন, যে জঙ্গলের মধ্যে যে বাড়ি, আমেরিকানরা অনেকেই রেসিডেন্সিয়াল এলাকা থেকে দূরে বাড়ি করে, তো জঙ্গলের মধ্যে যে বাড়িটাও গা ছমছমে একটা ব্যাপার আছে, লোকেশনটাতেও গা ছমছমে ব্যাপার আছে। এবং ওয়েদার হলো শীতকাল, কারণ ডেমনিক পজিশনের পর আপনি দেখবেন বরফ পড়ছে, তো ওয়েদার, লোকেশন, বাড়ি সবই যেন পরিপূরক। অ্যাক্টিং প্রত্যেকের ভালো, আলাদা করে বলার কিছু নাই। এবং যে ভিজুয়াল এফেক্ট বা সিজিআই আছে সেটাও সুন্দর। ফিল্মের মূল এলিমেন্ট হরর এবং সার্ভাইভাল। ফিল্মে যে ফ্যামিলি প্রবলেম দেখানো হয়েছে সেটা একদমই ডমিনেটিং না। কেউ যদি এখন এটা নিয়ে সময় নষ্ট করে 12-15 মিনিট নষ্ট করে, সেটা তার ব্যাপার। মেন এলিমেন্ট হলো হরর এবং সার্ভাইভাল। ফ্যামিলি প্রবলেম কিছুটা দেখানোর পরেই ফিল্ম ওই সার্ভাইভাল এবং হরর মোডে ঢুকে যায়, এবং সেখানে ওই হরর, এই ফ্যামিলি প্রবলেম এলিমেন্টটা রিফ্লেক্ট করে ফিল্মে, কিন্তু সেটা ডিমনের মাধ্যমে, সেই মানুষটার মাধ্যমে না। কারণ এখানে ডেমনিক পজিশনটা একটু অন্যভাবে দেখানো হয়েছে, যে ডেমনিক পজিশন হওয়ার পর ওর কনসাসনেসটাকে তো ডিমন মেরেই দিচ্ছে, হয়তো মেরে দেওয়ার পর ওর যেটা নেগেটিভিটি সেটাকে এক্সাজারেট করে নিজের মধ্যে আত্মসাৎ করছে, তারপর ওই টাইপের ডায়লগ মারছে। দেখে মনে হবে ওই বলছে, ওরই কোনো মানুষটারই বিকৃত রূপ বলছে, বাট সেটা না, সেটা ডিমন বলছে। যাই হোক, এবার যারা অ্যাটমসফিয়ারিক হরর পছন্দ করে, বিল্ড আপ থাকবে, টেনশন থাকবে, তাদের জন্য এই ফিল্ম একদম না। এখানে আছে এই পজিশন, আর তারপরে শুরু হয়ে গেল রক্তের নদী আর হাড়ের বৃষ্টি। এমন লেভেলের ভায়োলেন্স আছে যে মাথা খারাপ করে দেওয়ার মতো। সাইকোলজিক্যালি কোনো উইক পারসন, সে 18+ হোক আর না হোক, দেখবেন না, মনে খারাপ প্রভাব পড়তে পারে, চাপ পড়তে পারে, এবং পড়তে পারে না, পড়বেই, পড়ার চান্সই খুব হাই। ওভারঅল এটাই বলবো যে ক্লাসিক কিছু না, বিশাল ডেপথ আশা করবেন না, বিশাল কোনো স্টোরিও আশা করবেন না। জাস্ট একবার দেখা যায়, একদম বেকারও না, আবার বিশাল হাইফাইও না, একবার দেখা যায়। আর বিশেষ করে যারা এই হরর লাভার বা মোটামুটি সিনে লাভার, ও যারা ইভিল ডেড যে ফ্র্যাঞ্চাইজিটা চলছে, এটা যারা ক্রোনোলজিটা কন্টিনিউ করতে চান, তারা তো অবশ্যই দেখবেন। আর যারা জাস্ট ক্যাজুয়াল, মানে ফিল্ম ক্যাজুয়াল সিনে লাভার, যে যারা আগের ইভিল ডেড রাইজও দেখেনি, তো তারাও একবার দেখতেই পারে। ওই ইভিল ডেড রাইজের সাথে তো আমি সেরকম কোনো সম্পর্ক পেলাম না। যাই হোক, দেখুন, এনজয় করুন, যদি এনজয় আপনি করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।